মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। ওরকম বাবা 5 রকম পোশাক পরা হারাম। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কথাগুলো ফলো করো। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখবেন। শুধু তাই নয়, স্বামী খাচ্ছে কি না খাচ্ছে এ দায়িত্ব স্ত্রীর। আর স্ত্রী ঠিকমতো সুস্থ আছে কিনা স্বামীর খোঁজ নেওয়ার দায়িত্ব। আল্লাহর নবী শুনে নিন, আল্লাহর নবী স্ত্রীদের খবর নিতেন আর স্ত্রীরা নবীর সেবা করতেন। আপনি করেছেন? আপনি কোন সুন্নতটা নেবেন বলুন? যে কোনো একটা সুন্নত আদায় করুন। আপনি সবকটা যদি করতে পারেন আপনি হবেন একজন জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ। আপনি আপনার নিজের চরিত্রটা ঠিক করুন, নিজের চরিত্রটা ঠিক করুন, অনুরোধ করে বলে যাচ্ছি। তারপরে বিয়ে বাড়িতে অনেক খারাপ কাজ হয়। বিয়ে বাড়িতে গান বাজনা থেকে শুরু করে অনেক কিছু হয়। বিয়ে বাড়িতে দেখবেন বেগানা নারী পুরুষের অবাধ মেলামেশা চলে। খবরদার এটা করবেন না। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নারীদের পর্দার মধ্যে রাখবেন। এই মা বোনেরা শুনে রেখে দাও, আজকে আমি আব্দুল্লাহ গিল মারুফ এখানে বলে যাচ্ছি, মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। ওরকম বাবা 5 রকম পোশাক পরা হারাম। এই মা বোনেরা ভালো করে শুনে নাও। 1 নাম্বার হলো টাইট ফিট পোশাক পরা হারাম। টাইট ফিট পোশাক বোঝেন? একদম গায়ের সঙ্গে চাপতে থাকে, দেখেন না, ওই পোশাক মেয়েদের পরা হারাম। এই মা বোনেরা খবরদার, তোমরা টাইট ফিট পোশাক পরবে না। 2 নাম্বার হলো বেধর্মীদের মতো পোশাক পরতে পারবে না। মুসলিমদের একটা পোশাক আছে, সালোয়ার কামিজ, শাড়ি, সায়া, ব্লাউজ, সালোয়ার কামিজ, ওড়না, বোরকা ইত্যাদি। বেধর্মীদের মতো পোশাক তুমি পরতে পারবে না। 3 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম। ভালো করে শুনে নিন, এই শিক্ষাগুলো দেবেন গ্রাম বাড়িতে গিয়ে, মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। তাহলে 1 নাম্বার কি পোশাক পরা হারাম বাবা বললাম? টাইট ফিট পোশাক পরা হারাম। 2 নাম্বার কি পোশাক পরা হারাম বললাম? বেধর্মীদের মতো পোশাক পরা হারাম। 3 নাম্বার কি পোশাক পরা হারাম শুনে নিন, বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম। তার মানে তুমি মেয়ে ছেলে, বেটা ছেলের পোশাক পরা তোমার জন্য হারাম। তুমি বেটা ছেলে, তোমার মেয়ে ছেলের পোশাক পরা হারাম। তুমি মেয়ে সাজতে যেও না। অনেক বেটা ছেলের হাতে দেখবেন বালা রয়েছে, বালা রয়েছে। অনেক বেটা ছেলে হাতে বড় বড় নখ রাখে। অনেক মেয়ে ছেলে আছে হাতে নেল পালিশ পরে, ঠোঁটে ঠোঁট পালিশ দেয়। এই মেয়ে ছেলেরা খবরদার এগুলো করবে না। কপালে টিপ দেয়, খবরদার দেবে না। মুসলিম মেয়েদেরকে নিষেধ করে যাচ্ছি। 1 হাতে 1টা চুড়ি পরবে, 1 হাতে 2টো চুড়ি পরবে না। 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরবেন না, নিষেধ। আল্লাহর নবী এই হাদিসটি যখন বলার সাথে সাথে নবীর বাম দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি 1 হাতে 2 বা 2 এর বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এজন্য মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন 1 হাতে 1 এর বেশি 2টো চুড়ি পরবেন না। 1 হাতে 1টা চুড়ি পরবেন। আর নারীদেরকে বলে যাচ্ছি, তোমার সৌন্দর্য একমাত্র অন্য কারোর জন্য নয়, তোমার স্বামীর জন্য। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি তার স্বামী ছাড়া অন্যের জন্য রূপচর্চা করে, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী। এই মা বোনেরা, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য সাজবেন, আপনি সাজবেন আপনার স্বামীর জন্য সাজবেন। আর এই মেয়ে ছেলেরা কি করে দেখবেন, বাইরে যখন বেরোয় তখন ভালো করে সেজে বেরোয়, আর ঘরে যখন থাকে ওর চুলের হাল নেই, মাথার হাল নেই। 3 নাম্বার পোশাক পরা হারাম ওই মেয়েদের। অসুবিধা হচ্ছে আপনাদের না? হ্যাঁ, 3 নাম্বার ওই পোশাক পরা হারাম কি? বিপরীত লিঙ্গের মতো কোনো বেটা ছেলের পোশাক কোনো মেয়ে ছেলে পরতে পারবে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন প্যান্ট, স্যুট, বুট পরে, ঠিক না বেঠিক? প্যান্ট খবরদার পরবে না। আর আরেকটা
কথা বলি আপনাদের, আপনারা আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে প্যান্ট কিনে দেন, জিন্সের প্যান্ট কিনে দেন, খবরদার কেউ পরাবেন না, খবরদার পরাবেন না। মেয়েদের বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরানো অভ্যাস করাবেন না। আপনি আপনার বাচ্চা মেয়েকে জিন্সের প্যান্ট পরানো অভ্যাস করালেন, ওই মেয়েটা বড় হয়ে ও কোনোদিন সালোয়ার কামিজ পরবে, ওই জিন্সের প্যান্ট পরা অভ্যাস হয়ে যাবে। এই জন্য বাম্মা ঠিক হতে হয় আগে। চলো এবারে আসছি 4 নাম্বার, ওই পোশাক পরা মেয়েদের হারাম, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা হারাম, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। তার মানে বাইরে থেকে ভেতরের অঙ্গ, অনেক মেয়ে ছেলে এমন পোশাক পরে দেখবেন, অনেক মেয়ে ছেলে এমন পোশাক পরে দেখবেন বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়, এত পাতলা পোশাক। এই মা বোনেরা হারাম 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 পরো না মা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আব্দুল্লাহ কিল মারুফ আপনাদের এই জেলিয়াখালীতে এসেছি বা বড় কষ্ট করে, আমি অসুস্থ মানুষ, সুগার রোগী, অসুস্থ মানুষ, তবু আমি এসেছি ভালোবাসায়, আল্লাহর নবীর ঘরের ভালোবাসায় এসেছি। আমি যে কথাগুলো বলছি বাপ, আর হয়তো আশা হবে কিনা আমি জানি না, তবে এসেছি যখন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এই কথাগুলো মাথায় রাখো। ওই পোশাক পরা হারাম, বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় মেয়েদের, ওই পোশাক পরা হারাম। এবারে আসছি 5 নাম্বার, বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা হারাম। এই মেয়ে ছেলেরা, তোমরা কোনোদিন পুকুরে গোসল করে, পুকুরে যারা গোসল করে, এখানে বেশি পুকুরে গোসল হয় তাই তো, মেয়েদেরকে বলছি আর আপনাদের বলে যাচ্ছি, পুকুরে যেখানে মেয়েরা গোসল করে, কেন বাঁশ দিয়ে ঘিরে দিতে পারেন না? আপনারা আবার নামাজ পড়েন, কবরে ঢুকলে আপনারা জাহান্নামে যাবেন, আপনাদের নামাজ ইবাদত বন্দেগী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, জান্নাতে যে যাবেন তো জান্নাতের চৌকাঠে একটা আরবি বাক্য লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? যাদের মা, বোন, মেয়ে পর্দার মধ্যে থাকে না। আপনার স্ত্রী, আপনার মেয়ে গোসল করছে, আপনার মেয়ে একটা পুকুরে গোসল করছে, কেন আপনি বাঁশ দিয়ে প্লাস্টিক দিয়ে ঘিরে দিতে পারেন না? আপনার মেয়েরা গোসল করলো, আর একটা মেয়ে ছেলে যদি গোসল করে, একটা মেয়ে ছেলে যদি গোসল করে, ওই ভিজে কাপড় নিয়ে যদি গোসলখানা থেকে, পুকুর থেকে উঠে যদি এখান থেকে ওখানে যায়, কোন পুরুষ দেখলে তার অটোমেটিক তার মানসিক চিন্তা ভাবনা আসবে, খারাপ চিন্তা ভাবনা, ঠিক না? ঠিক, লজ্জা করে না? অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনারা এখানে পুকুরে মেয়েরা গোসল করে, এই মা বোনেরা, গোসল যেখানে করবে গোপন জায়গায় গোসল করবে, এমনকি স্বামীদেরকে বলবে কালকে অন্তত বাঁশ দিয়ে ঘিরে দিতে, তোমরা সেখানে গোসল করবে, এমনকি তোমার গোসল করা অবস্থাটা কেউ না দেখতে পায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, এই ট্যাপ কলে গোসল করে, কলে গোসল করে হেঁটে হেঁটে, উনি শাড়িটা পরে হেঁটে হেঁটে গোসল করে ভিজে কাপড় নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, ও স্বামী আবার নামাজ পড়ে, ও শ্বশুর আবার দাড়ি রেখেছে, তো দাড়ি ছিঁড়ে না দাও, কবরে ঢোক। বাবা আমার কথাটা না শুনতে হয়তো খারাপ লাগছে, আমি বাস্তব কথা বললাম। এই মাদ্রাসায় শিক্ষা কেন দেন আপনারা? এই মাদ্রাসায় কেন ছেলেদের পড়াচ্ছেন? ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে, আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ছেলেদের মাথায় পাগড়ি দেবেন। শুনে দিন, হাফেজ সাহেব আলেমদের কি ইজ্জত। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, কোন আলিমান, আল্লাহর নবী বলেছেন হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, আই গলা কই শুনে নিন, কথাগুলো গুরুত্বপূর্ণ কথা বাবা, আমি টেনে টেনে হয়তো বলছি না বলে আপনারা টান ভালোবাসেন কেন? অত টানের ভক্ত কেন? টানের ভক্ত কেন অত? আল্লাহর কোরআনের ভক্ত হতে পারো না? এদের টান না দিলে এরা এই এলাকাটা, এই নদীর এপারের এলাকার লোকগুলো, আমি এই জন্য আসতে চাই না এইসব এলাকায়, জানেন কেন জানেন? আমি এক সময় আসতাম আর আমি টুকটুক করে ওয়াজ করতাম বলে না, খালি এসে খালি বোঝা মারতো, হুজুর একটু টান দেন, জোরে বলুন, এজন্য আশাই বন্ধ করে দিয়েছে। মূর্খ লোকেরা, ওরা খালি টান ভালোবাসে, আল্লাহর কোরআন নবীর হাদিস ভালোবাসে না। টেনে টেনে যদি মিথ্যা কথা বলে সুবহানাল্লাহ বলবে, টেনে টেনে মিথ্যা কথা বললে সুবহানাল্লাহ বলবে, আর কেটে কেটে যদি সহিহ হাদিস বলে সুবহানাল্লাহ বলবে।
এই এদের অভ্যাস। আপনারা টান ভালোবাসবেন না, আজকে আমার গলা ভালোবাসবেন না, বলা ভালোবাসুন, অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে নিন বাপেরা। আচ্ছা, এখন আমরা প্লাস্টিকের উপরে বসে আছেন তো আপনারা? আর ভাই বলুন না, আমার সঙ্গে কথা বলুন একটু। প্লাস্টিকের উপরে বসে আছেন তাই তো? যদি মারা যায় প্লাস্টিকের নিচে চলে যাবে, তাই না? আচ্ছা, আপনাদের গ্রামে কোন লোক যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, তাই তো? আরে ভাই বলুন। আচ্ছা, 20 দিন পরে, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন? দেখেননি না? একবার দেখবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, একবার কবরটা খুলে দেখবেন মালটা কেমন আছে। 20 দিন পর কবরটা খুলে দেখবেন। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর, মানুষকে মাটি দিয়ে চলে আসার পর 8 থেকে 10 দিন পর এই মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। কি আশ্চর্য! 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা ফেটে গিয়ে, পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে নিন, আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। ছেলে এবং মেয়ের মধ্যে 9টা ছিদ্র, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। এজন্য দেখবেন কত মানুষ মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটি? কত মানুষ মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মরে গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না বেটি? কত মানুষ মরে গেছে, দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মরে গেছে, দেখবেন দাঁতটা খিচে এরকম বেঁকে আছে, কানটা খাড়া খাড়া। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা আল্লাহ বের করে ফেরেশতার মাধ্যমে। আর যারা মুমিন হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহ তাদের আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, ও বান্দা রাতের বেলা ঘুমালো, রাতের বেলা শুয়ে পড়লো, সকাল বেলা আর উঠলো না, বোঝাই যায় না ওর আত্মাটা কেমন করে আল্লাহ বের করে নেয়। এজন্য আপনাদের বলছি, শুনে নিন, দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ, ঠিক রাখবেন আজকে গিয়ে। 4টে জিনিস গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। 3টে জিনিস হচ্ছে আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার চোখের রেটিনা আলাদা, কি বললাম? চোখের রেটিনা আলাদা করে চাল্লা, কোরআনে আছে, সব কোরআনে আছে। 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, হাতের আঙুলের ছাপ আলাদা। আর আল্লাহ বলছে, শোন, তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? আর আল্লাহ বলে আমি নিজে দিই 5টা, কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে এনেছি। আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের 4টে গুণ পাবেন, 4টে জিনিস মিলবে। আপনার স্ত্রীর মধ্যে আপনার বাচ্চার 4টে জিনিস মিলবে, 100% মিলবে। জান, প্রমাণ পেয়ে যাবেন। জান, আজ বাড়িতে গিয়ে দেখবেন আপনার বাচ্চা ছেলেকে, দেখবেন আপনার দেহের মধ্যে 4টে জিনিস আপনার ছেলের মধ্যে মিলবে, হয় নাক, চোখ, কান, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবেই 4টে। বাপের 4টে মিলবে, মায়ের 4টে মিলবে। আল্লাহ নিজে দেয় 5টা। 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটে বাচ্চাকে আনে। এরপরে মানুষ যখন মারা যায়, মারা যাবার পর কি হয় শুনুন, 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, কবরে পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহটা চামড়া মাংস সব খেয়ে নেয় পোকায়। 6 মাস পর হাড়গুলো সব চলে যায়। ও জেলিয়াখালীর মুসলমানেরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? শেষ। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ মাটির নিচে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার হলো
নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, জোরে বলুন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিই দেবো। আচ্ছা, আমাদের এই দেশটার নাম কি? ভারত। আর পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? ওই কুমিল্লা জেলায় একটা বাচ্চা ছেলে, শুনে নিন ঘটনাটা, শুনে নিন। জেলিয়াখালী, তো জেলিয়াখালীর মানুষেরা শুনে নিন। বাবা, যে কদিন বেঁচে আছি অন্তত কথা কথা শুনে নিন। ছেলেটার বয়স 14 বছর। কত? 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছে। কোরআনে হাফেজ হয়েছে 14 বছরের বাচ্চা ছেলে। পেটের রোগে বাচ্চাটা মারা যায়। তার বাপ, ভাই, দাদা, গ্রামের লোকেরা জানাজা পড়িয়ে মাটি দেয়। ভালো কথা। 8 বছর পর, কত বছর? 8 বছর পরে পাশে একটা কবর খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা বের হয়ে পড়ে। যারা কবর খুলছিল 2-3 লোক, তারা দেখছে হাফিজ সাহেবের কাফন টাটকা আছে। ওরা তখন করেছে কি, মসজিদের ইমাম সাহেবকে ডেকে, মসজিদের ইমাম সাহেব করেছে কি, 6-7 জন আলেমকে ডেকেছে, মাওলানাকে ডেকেছে। ফোন করে ডেকে মাওলানা সাহেবরা এসেছে, এসে দেখছে টাটকা লাশ, মানে কাপড় মোড়ানো আছে, পচন ধরে নেই, একদম টাটকা কাপড়, 8 বছর আগে মারা গেছে। ওদের মধ্যে একজন মাওলানা করেছে কি, বলছে দাঁড়া, মুখটা খুলে দেখি। কবরে নেমেছে, নেমে বিসমিল্লাহ বলে কাপড়টা, মুখটা খুলেছে, দেখছে 8 বছর আগে যেমন গালে কর্পূর দেওয়া হয়েছিল, 8 বছর পরেও সেই কর্পূর আজও দেহ টাটকা রয়েছে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। আর হাফেজ হতে গেলে গোটা কোরআন মুখস্থ করতে হয়। তবে ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব ওই মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারামখোর হাফেজ সাহেবের কথা বলিনি বাবা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, 3 নাম্বার। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেম, এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে, হাক্কানি আলেমদের সঙ্গে থাকবেন। নবীজি বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি অসুবিধা?